হাসনাত বলবে সবাই দৌড়ে রাজুতে আয়, সার্জিস বলবে রাজুতে আয়, আর সবাই পাগল হয়ে রাজুতে দৌড় দেবে। সেই সংস্কার কি বাস্তবায়ন হবে? সেটা কি হচ্ছে? হচ্ছে না। আমরা সচিবালয়ের ভিতরে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। আমরা কিছু জায়গায় তাদের আন্দোলনের যৌক্তিকতা পেয়েছি, আবার কিছু জায়গায় অযৌক্তিকতা পেয়েছি। যেমন যে আইনটা তারা পাশ করতে যাচ্ছে সে আইনে নিম্ন শ্রেণীর কর্মচারীদেরকে শাস্তি দেওয়ার একটা ব্যবস্থাপনা আছে, কিন্তু উপরের স্তরের কর্মকর্তা যারা তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থাপনা সুযোগ খুবই কম। তাহলে বলেন, একটা প্ল্যাটফর্মে আপনি একটা আইন করবেন, যে আইনে শুধুমাত্র একটা শ্রেণীর জন্য, অধীনস্থ শ্রেণীর জন্য আপনি শাস্তি ব্যবস্থা করবেন, সেই অধীনস্থরা সেই আইনটা মানবে কিনা বলেন? মানবে? এই জায়গাতেই তারা আন্দোলনটা করছে। তো এই কথাটা বাহিরে তারা বলতে পারছে না, কারণ তাদের সাথে সাংবাদিকদের সংযোগ নাই, আবার তারাও নিজেরা ফেস করছে না, বোল্ডলি বলছে না এটা, কারণ তাদের চাকরি চলে যাবে, কেউ ভোকাল হচ্ছে না। সমন্বিতভাবে সবাই চেঁচামেচি করছে, সঠিক বার্তাটা কারো কাছে যাচ্ছে না। সবাই আমরা মনে করছি অবশ্যই তারা ফ্যাসিবাদের দোষর, যে কারণে আন্দোলন করছে। এই তো আমার কথা হলো যে এই যে সচিবালয়ে সংস্কার করবেন, তো সচিবালয়ে তো কিছু পিঁপড়া, কিছু হাতি, দুই ধরনের প্রাণী এখানে আছে। তো সেই পিঁপড়া এবং হাতি তাদেরকে এই সংস্কার প্রক্রিয়ায় যুক্ত করতে হবে না? তাদের মতামত প্রয়োজন হবে না? যাদের উপর আইনটা আপনি প্রয়োগ করবেন তাদের সাথে এটা সোশ্যালাইজ করতে হবে না? না, এগুলো করার সময় নাই। হাসনাত সার্জিস বলতে রাজুতে চলে আয়, সব বলতে রাজুতে চলে গেছে। এই সিস্টেমে কোনো সংস্কার বাংলাদেশে বাস্তবায়ন হবে না। সংস্কার করতে হলে জনগণের সাথে সম্পৃক্ত থাকতে হবে। দু চারটা ইউটিউবার বলে দিবে, এবং এটা একটা লিখিত ফরম্যাট আপনারা দেন, যেটা এখনো দেন নাই। আপনারা শুধু কান্নাকাটি করছেন, কিন্তু কেউ এই কান্নার কারণটা জানতেছে না। তবে ইউনূস স্যার এবং দায়িত্বশীলকে বলবো, আপনারা এই যে যারা আন্দোলন করছে তাদেরকে বাইপাস করে সবগুলোকে বহিষ্কার করে দেবেন, হাজার হাজার স্টাফকে রাতারাতি বহিষ্কার করে দেবেন। এতটা মনে হয় সহজও না। এটা তো শুধুমাত্র সচিবালয় কেন্দ্রিক না, সচিবালয়ে কিছু স্টাফ এখানে চিল্লাচিল্লি করছে। সারা বাংলাদেশে এর সিলসিলা আছে। এটা সারা বাংলাদেশে হাজার হাজার বা লক্ষাধিক লোক ক্ষতিগ্রস্ত হবে অথবা বেনিফিশিয়াল হবে, তাই তো? দুর্নীতি তো, তাই না? দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু এখানে যেই পদ্ধতি আরোপ করা হয়েছে যে চাইলেই এটাকে শাস্তি দেওয়া যাবে, এতদিনের মধ্যে, 8 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে এটাকে ইম্পোজ করা যাবে। আপনার একটা কথা আছে যে জাস্টিস ডিলাইড, জাস্টিস ডিনাইড, মানে বিচার দেরি করলে বিচার আপনার হলো বঞ্চিত হয়, বিচার আর হয় না। ঠিক একইভাবে জাস্টিস হারিড, জাস্টিস হারিড মানে কি? জাস্টিস হারিড হলে মিসফায়ার হয়, মানে ভুল মানুষকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। তো এরকম ভাবে যে দ্রুত শাস্তি দেবে, দ্রুত বহিষ্কার করবে, এটাও কোনো প্রক্রিয়া না। আবার বলা হচ্ছে আপিলের বিষয়ে, যে আপিল করলে তারা এই আপিল গ্রহণ করতেও পারে, নাও গ্রহণ করতে পারে। এই যে এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। যে সঠিক আমাদের প্রত্যাশা সেগুলো এখন থেকেই কিছু কিছু প্রয়োগ হোক, যাতে করে সরকারের মধ্যে মাহফুজ আলম যারা 5 কোটি টাকার নিচে ডিল করে না, আসিফ মাহমুদ যারা 2 কোটি টাকার নিচে ডিল করে না, তাদেরকে একটু নাড়াচাড়া দেওয়া যায়, যে বিষয়টা আসলে কেমন হয়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মৌলিক বাংলাকে আমার ভিন্নমত জ্ঞাপন করার সুযোগ করে দেয়।